আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত পূর্বে আমরা আলোচনা করেছিলাম কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ন্যারেশন। ক্লাস 6 থেকে এইচএসসি পর্যন্ত এই টপিকটা থাকবে। 6 টু ক্লাস 8 এ পর্যন্ত তোমাদের সাধারণ ন্যারেশন আসবে এবং 9, 10, একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য তোমাদের প্যাসেজ ন্যারেশন আসবে। নিম্ন থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত যারা আছো, ক্লাস ভেদে তোমাদের ন্যারেশনের তোমার কোশ্চেনের আইটেমগুলো ক্লাস 6 থেকে সোজা হতে হতে ইন্টার পর্যন্ত তোমাদের কঠিন স্তরে চলে আসে। ন্যারেশন আসে কাকে বলে, কত প্রকার, এগুলো আমাদের আর জানার দরকার নাই। এগুলো তোমরা এখানে দেওয়াই আছে, দেখে নিও। আমরা যেটা আসলে বর্ণনা করতে পারবো, অর্থাৎ মনে করো যে ন্যারেশন শব্দের অর্থ হলো বর্ণনা। আমাদের যে দুটি শব্দ আছে সেগুলো আমাদের একই অর্থ প্রকাশ করবে। আবার আমাদের যে স্পিচ শব্দটা আছে এর অর্থ হলো বক্তৃতা। ঠিক আছে, অর্থাৎ ন্যারেশন বললো, স্পিচ বললো, বক্তা যাই বলে না কেন তাকে স্পিচ বা ন্যারেশন বলে। স্পিচ মূলত দুই প্রকার। ন্যারেশন যেটা আর কি স্পিচের অপর নাম ন্যারেশন। দেখো, এটা হলো ডিরেক্ট স্পিচ আর একটা হলো তোমার ইনডিরেক্ট স্পিচ। অর্থাৎ তুমি যখন কোনো কিছু বলবা, অর্থাৎ বক্তা যখন কোনো কিছু বলে তা অবিকল যে ভাষায় বলবে সেটাই হলো তোমার ডিরেক্ট ন্যারেশন। যেমন জামিল সেইড টু মি, আই অ্যাম এ গুড স্টুডেন্ট। তার মানে কি, এখানে কি বক্তা জামিল নিজেই কিন্তু কথাটা বলল। আর ইনডাইরেক্টের ক্ষেত্রে চিন্তা করবা, যখন বক্তার কথাকে পরিবর্তন করে অন্যজন কি বক্তব্যতা প্রকাশ করে, সেক্ষেত্রে আমাদের হয় সেটা ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন। যেমন জামিল সেইড টু মি দ্যাট হি ওয়াজ এ গুড স্টুডেন্ট। ন্যারেশন শুরু করার আগে আমাদের যে বিষয়গুলো সম্পর্কিত জানতে হবে, ন্যারেশনের পরিবর্তন, অর্থাৎ সাবজেক্ট থাকলে কীভাবে পরিবর্তন হয়, অবজেক্ট থাকলে কীভাবে পরিবর্তন হয়, এবং পসেসিভ। যেহেতু সাবজেক্ট অবজেক্ট পসেসিভ তোমরা বিভিন্ন জায়গায় করছো, যে আই মি মাই, উই আস আওয়ার, ইউ ইয়োর্স, হি হিম হিজ, হি হার হার, দে দেম দেয়ার, এগুলো তোমরা দেখে নিবা। ন্যারেশনের আমাদের যে টেন্স অনুযায়ী পরিবর্তনগুলো হবে, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট থাকলে আমাদের পাস্টে যাবে। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা যখন ইনডাইরেক্ট করবো পাস্ট ইনডিফিনিটে যাব। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাব। আবার যদি পাস্ট থাকে যে পাস্ট ইনডিফিনিট, তখন যাবে পাস্ট পারফেক্ট। আবার পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পরিবর্তন নাই, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই হবে। কিন্তু ফিউচার টেন্স থাকলে ফিউচার ইন পাস্ট অনুযায়ী পরিবর্তন হবে। তারপরে দেখো ভার্ব অনুযায়ী কেমনে পরিবর্তন হয়। এই যে আমরা যে এখানে পরিবর্তনগুলো করলাম, প্রেজেন্ট থাকলে পাস্ট হয়, এখানে ভার্ব অনুযায়ী কিন্তু সেম। ডিরেক্ট ন্যারেশন বলো, এম ইজ থাকলে ওয়াস হয়, আর থাকলে ওয়ার, ওয়াজ বা ওয়ার থাকলে হ্যাড বিন, হ্যাজ হ্যাড থাকলে হ্যাড, শ্যাল বা উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু, ডিড থাকলে হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ডু নট থাকলে ডিড নট থাকলে হ্যাড নট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ উপরের যে ফর্মটা ছিল এই ফর্মটা তোমাদের ভার্ব অনুযায়ী এখানে পরিবর্তন হয়েছে। আবার দেখো সেন্টেন্সগুলোর আমরা যদি কোনো ওয়ার্ডগুলো থাকে, ওয়ার্ডের কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমাদের ন্যারেশনে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট পরিবর্তন হয়। দেখো, নাও থাকলে কোথাও যদি সেন্টেন্সে নাও থাকে সেক্ষেত্রে হয় দেন, দিস বা ইট থাকলে দ্যাট, টু নাইট টুডে থাকলে দ্যাট নাইট দ্যাট ডে, দেস দোজ, হেয়ার দেয়ার, টুমোরো মর্নিং, আফটারনুন ইত্যাদি থাকলে দ্য নেক্সট ডে, নেক্সট মর্নিং, বাকি দ্য নেক্সট আফটারনুন। অ্যাগো থাকলে বিফোর, ইয়েস্টারডে বা ইয়েস্টারডে মর্নিং অথবা আফটারনুন, সেক্ষেত্রে হবে কি দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস মর্নিং, দ্য প্রিভিয়াস আফটারনুন। কাম থাকলে গো, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ অথবা লাস্ট ইয়ার থাকলে দ্য প্রিভিয়াস নাইট, প্রিভিয়াস উইক, প্রিভিয়াস মান্থ বা প্রিভিয়াস ইয়ার হয়। তারপরে দেখো থাস থাকলে সো, নেক্সট উইক, নেক্সট মান্থ বা নেক্সট ইয়ার থাকলে দ্য ফলোয়িং উইক, দ্য ফলোয়িং মান্থ, দ্য ফলোয়িং ইয়ার হবে। হেয়ার বা হেন্স অথবা হায়ার থাকলে দেয়ার, দেন্স অথবা থিতার হয়। স্যার বা ম্যাডাম থাকলে রেসপেক্টফুলি, সো থাকলে দ্যাট ইজ দ্য ওয়ে বা দ্যাট ইজ ওয়ে। এগুলো হলো তোমাদের ন্যারেশনের আমাদের যে প্রথম ন্যারেশন শুরু করার আগে আমাদের এই চারটা চার্ট অবশ্যই আমাদের মনে রাখতে হবে। একটা হলো তোমার
সাবজেক্ট অবজেক্ট এবং পসেসিভ ফর্মের সার্ট, একটা হলো টেন্স অনুযায়ী সার্ট, একটা হলো ভার্ব অনুযায়ী সার্ট এবং একটা হলো কিছু শব্দের পরিবর্তনের সার্ট। এই কটা সার্ট আমাদের পরিবর্তন করতে হবে। আমার একটা বিষয়টা এখানে একটা দেখো যে ন্যারেশনের মানে দুটি অংশ থাকবে। একটা হলো ইনভার্টেড কমার ভিতরের অংশ যেটাকে বলা হবে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব, একটা হলো রিপোর্টিং স্পিচ। দেখো ইনভার্টেড কমার যেগুলো ভিতরে থাকবে সেটাকে বলা হবে রিপোর্টিং স্পিচ। তাহলে দেখো আই অ্যাম এ গুড স্টুডেন্ট, এটাকে বলা হবে রিপোর্টিং স্পিচ। উপরে আমি কানেকশন করে নেব, এখানে রিপোর্টিং ভার্ব লেখা আছে কিন্তু মূলত হলো এটা রিপোর্টিং স্পিচ। দ্বিতীয়তে দেখো এই রিপোর্টিং স্পিচ লেখা আছে, এটা হলো তোমার মূলত রিপোর্টিং ভার্ব, অর্থাৎ কি যে ভার্ব দ্বারা অর্থাৎ কি ইনভার্টেড কমার বাইরে যে অংশটা থাকবে অর্থাৎ সেট বলো যেটা বাইরে থাকবে সেটা হবে তোমার রিপোর্টিং ভার্ব। তারপর লক্ষ্য রাখো যে এ পর্যন্ত আমাদের ন্যারেশনের আবার দেখো তোমাদের সাবজেক্ট অবজেক্ট এবং পসেসিভ ফর্মের কেমনে পরিবর্তন হয় মনে রাখবা। রিপোর্টিং সবসময় ন্যারেশনটা রিপোর্টিং স্পিচে ফলো করবে, ইনভার্টেড কমার ভিতরে যে কাজটা থাকবে এই অনুযায়ী আমাদের রিপোর্টিং ভার্বে সাবজেক্টকে ধরবে বা অবজেক্টকে ধরবে, সেই অনুযায়ী কেমনে পরিবর্তন হবে সেটা আমরা দেখি। এটা হলো মূল বিষয় আমাদের ন্যারেশনে প্রকাশ করতে। তাহলে দেখো এখানে যদি রিপোর্টিং স্পিচে আই থাকে তখন রিপোর্টিং ভার্বে সাবজেক্টে ফলো করবে। সাবজেক্ট যদি হি থাকে ছেলে, এখানে সাবজেক্ট যদি ছেলে হয় তাহলে হি বসবে, সাবজেক্ট যদি মেয়ে হয় সি বসবে। আর যদি রিপোর্টিং স্পিচে ইউ দ্বারা শুরু হয় সাবজেক্ট হিসাবে তখন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরবে এবং অবজেক্ট যদি ছেলে হয় হি হবে, মেয়ে হলে কী হবে সি, আর মি হলে তো আই। তারপর লক্ষ্য রাখো রিপোর্টিং স্পিচে যদি ইউ অবজেক্ট হিসেবে থাকে, মনে করো যদি অবজেক্ট আছে রিপোর্টিং স্পিচে সেটা যদি ইউ থাকে তখন সেটাকে রিপোর্টিং ভার্বের অবজেক্টের ছেলে হলে তখন হবে হিম আর মেয়ে হলে হার, মি হলে মি। রিপোর্টিং স্পিচে যদি মি থাকে সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি ছেলে হয় সেক্ষেত্রে হবে হিম আর যদি মেয়ে হলে হবে হার। আবার রিপোর্টিং স্পেসে যদি মাই থাকে, আবার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি ছেলে হয় তখন পসেসিভ ফর্মটা হবে ছেলের হিস এবং মেয়ের পসেসিভ ফর্ম হিসাবে হার ব্যবহৃত হবে। রিপোর্টিং ভার্বের রিপোর্টিং স্পিচে যদি উই থাকে সাবজেক্ট হিসাবে রিপোর্টিং ভার্বে কী হবে দে ব্যবহৃত হবে। এটাই হলো মূলত ন্যারেশনের তোমার চার্ট অনুযায়ী পরিবর্তন। ইনভার্টেড কমার ভিতরে যে পরিবর্তনগুলো হয় সেগুলো দেখো। ইনভার্টেড কমার ভিতরে আমাদের সাবজেক্ট অবজেক্ট এবং পসেসিভ ফর্মের পরিবর্তন হবে। সাবজেক্ট যেটা থাকবে সেটা পরিবর্তন, অবজেক্ট যেটা থাকবে সেটা পরিবর্তন, অথবা পসেসিভ ফর্মের পরিবর্তন, এই তিনটে পরিবর্তন। ভার্ব এবং টেন্স অনুযায়ী পরিবর্তন এবং নিকট শব্দগুলোকে দূর শব্দের পরিবর্তন। আরেকটা জিনিস মনে রাখবা, ন্যারেশনের আমাদের পরিবর্তনগুলো কোথায় হয় দেখো। ন্যারেশনের তো পরিবর্তন আমাদের সেন্টেন্স অনুযায়ী হবে, ওটা তো আমরা জানবই। তারপর লক্ষ্য রাখবা ন্যারেশনের পরিবর্তন আমাদের রিপোর্টিং ভার্বটাতে পরিবর্তন হবে, অর্থাৎ সেইটটা দেওয়া থাকবে, এই সেইটে কখন আস্কড হবে, কখন মনে করো যে রিকোয়েস্ট হবে, এই সেইটটার পরিবর্তনটা হবে। তারপর ইনভার্টেড কমা উঠে গিয়ে আমাদের যে জায়গাটা থাকবে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচের মাঝে ইনভার্টেড কমা উঠে দেবো, সেই জায়গায় আমাদের ড্যাট বসবে অথবা টু বসবে বা ইফ বা ডাব্লিউএস কোশ্চেন, এই জায়গাটার পরিবর্তন হবে। অর্থাৎ প্রথমে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, তারপর ইনভার্টেড কমা উঠে দিয়ে পরিবর্তন এবং ইনভার্টেড কমার ভিতরে সাবজেক্ট অবজেক্ট বা টেন্স অনুযায়ী যে পরিবর্তনটা হয় সেই পরিবর্তন। ন্যারেশনের এই তিনটা পরিবর্তনেই তোমাদের জাস্ট হবে, এই তিনটা পরিবর্তন মনে রাখলেই হয়ে যাবে। তুমি যদি পার্সেন্ট অনুযায়ী দেখো যে এখানে মনে করো ফার্স্ট পার্সন আছে, ফার্স্ট পার্সন যদি থাকে মনে করো পার্সন অনুযায়ী পরিবর্তন হলে তোমাদের ইনভার্টেড কমা উঠে যে দ্যাট হবে। মনে করো যে এখানে আছে দেখো মুন্নি সেড আই অ্যাম এ গোয়িং টু স্কুল, ঠিক আছে, তাহলে এটা কিন্তু দেখো আই রিপোর্টিং স্পেসে আই আছে অর্থাৎ পার্সন অনুযায়ী আছে, অর্থাৎ আই মি উই আস মাই আওয়ার ইত্যাদি যদি রিপোর্টিং মানে স্পেসে ভিতরে থাকে তার মানে এটা আমাদের কি সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, সাবজেক্ট অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, সেটা হলো ফার্স্ট পার্সন অনুযায়ী। লক্ষ্য রাখো যেহেতু আমরা এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স সেহেতু আমাদের ইনভার্টেড কমা উঠে যে দ্যাট হবে। দেখো মুন্নি সেড ইনভার্টেড কমা উঠে যে কী হলো দ্যাট। আইটা ফার্স্ট পার্সন, আমরা জানি ফার্স্ট পার্সন কাকে ধরে সাবজেক্টকে ধরে, সাবজেক্ট কি মুন্নি, তাহলে মুন্নি হলো মেয়ে, মেয়ের জন্য সাবজেক্ট নিলাম আমরা শি, তাহলে শি অ্যাম থাকলে হয় ওয়াজ, অ্যাম গোয়িং আছে ওয়াজ গোয়িং, বাকি অংশ ঠিক থাকবে টু স্কুল। যদি তুমি সেকেন্ড পার্সনে চিন্তা করো যে সাবজেক্ট রিপোর্টিং স্পিচের সেকেন্ড পার্সন দেখো বর্ণা সেড টু মি ইউ আর গুড স্টুডেন্ট, তাহলে ইউ আছে, রুলস তো এখানে উপরে দেওয়া আছে, স্ট্রাকচারটা দেখে নিবা, স্ট্রাকচার দেখাচ্ছে, তোমরা উদাহরণ দেখে করবে তাহলে সুবিধা হবে। দেখো তাহলে বর্ণা সেড টু মি ইনভার্টেড কমা উঠে যে দ্যাট, তাহলে ইউ আছে, ইউটা ধরবে অবজেক্টকে, তাহলে উপরে দেখো অবজেক্ট কী আছে মি,
তাহলে মির সাবজেক্টিভ ফর্ম হবে আই, তাহলে আই, আর আছে ওয়াজ ভেরি গুড। থার্ড পার্সনে কোনো পরিবর্তন নাই, মনে করো যে হি শি ইট থাকলে যেটাই থাকবে সেটাই হবে। যেমন দেখো এখানে আছে প্রেমা সেড শি ইজ এ টিচার, তাহলে প্রেমা সেড ইনভার্টেড কমা টিচার দ্যাট শি ইজ আছে এটা ওয়াজ এ টিচার। এটা হলো তোমার পার্সন অনুযায়ী পরিবর্তন। এবং এখানে লক্ষ্য রাখো যে সাবজেক্ট অবজেক্ট পসেসিভ ফর্ম শুধুমাত্র ফার্স্ট এবং সেকেন্ড পার্সন অনুযায়ী পরিবর্তন হয়, থার্ড পার্সনে কোনো পরিবর্তন হয় না। সেন্টেন্স অনুযায়ী পরিবর্তনগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা যে উপরে যে সেন্টেন্সটা পরিবর্তন করলাম না পার্সন অনুযায়ী, এটাই মূলত আসলে অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তন। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের লক্ষ্য রাখবা সেইটের জায়গায় তো সেইট বা টোল থাকবে, ইনভার্টেড কমা উঠিতে দ্যাট হবে, বাকিটা সাধারণ নিয়মে পরিবর্তন হবে। দেখো দ্য মাদার সেইড টু মি ড্যাশ না সরি ইনভার্টেড কমা ইউ আর এ গুড বয়, তার মানে কী হবে মাদার সেইড টোল টু মি বা সেইড টু মি, টুটা উঠে দাও কোনো সমস্যা নাই, টু থাকলেও কোনো সমস্যা নাই। ইনভার্টেড কমা আছে দ্যাট, ইউটা কাকে ধরবে অবজেক্টকে ধরবে, অবজেক্ট আছে মি, মি থাকলে আই আর আছে ওয়াস, আই ওয়াস এ গুড বয়। এটা গেলো তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন। ইন্টারগেটিভ সেন্টেন্স অনুযায়ী দেখবা যে দুই ধরনের পরিবর্তন হয়। ইন্টারগেটিভ সেন্টেন্স একটা হলো ভার্ব অনুযায়ী শুরু হয় এবং একটা হলো ডাব্লিউএস কোশ্চেন অনুযায়ী শুরু হয়। বাকি নিয়ম সব একই, যখন দেখবা যে ভার্ব অনুযায়ী শুরু হচ্ছে তখন কী করবা ইনভার্টেড কমা উঠে যায়, তখন দ্যাট হবে না, তখন হবে ইফ, তারপর সাবজেক্ট তারপর অবজেক্ট আগের নিয়মেই হবে। এবং যখন দেখবা যে তোমার ডাব্লিউএস দ্বারা শুরু হয়েছে তখন কিন্তু ওখানে ডাব্লিউএসটাই তোমার খাটবে। ফর এক্সাম্পল এখানে লক্ষ্য করো, যেমন দেখো সবু সেড টু মি ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, প্রশ্নবোধক চিহ্ন, তার মানে ডিড দ্বারা শুরু হয়েছে, তার মানে এখানে ইনভার্টেড কমা উঠে যাওয়া হবে ইফ, তার মানে সবুজ এবং সেইটের বদল হবে আক্সড, তাহলে সবুজ আক্সড মি ইনভার্টেড কমা উঠে যা কী হলো ইফ, তাহলে সাবজেক্ট নাও ইউ আছে, ইউটাকে ধরবো অবজেক্ট, অবজেক্ট মির জন্য কী হলো আই, যেহেতু ফার্স্টে আছে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট আছে পাস্ট পারফেক্ট হবে, তাহলে আই হ্যাড, গোটা তখন গন হয়ে গেল, পাস্ট পারফেক্ট হলে তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গন টু স্কুল, ইয়েস্টারডে থাকলে কী হয় দ্য প্রিভিয়াস ডেটা লিখলাম। তারপর লক্ষ্য রাখো রিমু সেইড টু মি হোয়াট ইজ ইউর ফেভারিট গেম, রিমু সেইটের জায়গায় হবে আস্কড মি, যেহেতু ডাব্লিউএস কোশ্চেন আছে সেহেতু ইনভার্টেড কমা উঠেছে, ডাব্লিউএস কোশ্চেন হবে হোয়াট, সাবজেক্ট হিসেবে কী আছে ইয়োর থাকলে আমরা কি জানি ইয়োর কাকে ধরে অবজেক্টকে, অবজেক্ট আছে মি এর সাবজেক্টিভ ফর্ম হলো কি ইয়োরের সাবজেক্টিভ ফর্ম হলো মাই, তারপরে কী আছে ফেভারিট গেম ইজ ছিল এখানে হয়ে যাবে তখন পাস্ট হয়ে যাবে ওয়াজ। এটা গেলো তোমার ইন্টারগেটিভ সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লক্ষ্য রাখো যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আবার সেইটের জায়গায় কী কী পরিবর্তন হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে মনে রাখবা ইনভার্টেড কমা উঠে যাবে টু, এবং সেইটের ক্ষেত্রে তোমাদের পরিবর্তন হবে যদি আদেশ বোঝায় অর্ডার, নির্দেশ বোঝালে কমান্ড, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, উপদেশ বোঝালে অ্যাডভাইস, নিষেধ বোঝালে ফরওয়ার্ড এবং কোনো কিছু না বোঝালে টোল্ড, এবং পাস্ট থাকলে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। লক্ষ্য রাখো মাদার সেড টু মি ডু দ্য সাম অ্যাট ওয়ান্স, তার মানে কী হবে মাদার্স, যেহেতু মাদার কী করে আমাকে কিন্তু আদেশ করতে পারে, তার মানে মাদার সেটির জায়গায় হবে অর্ডার, যদি মাদার আমাকে কমান্ড করতো নির্দেশ করতো তখন আমি কমান্ড লিখতাম, কমান্ড এখানে কমেন্ট বানানো হয়ে গেছে এটা কমান্ড হবে। তারপরে মনে করো যে অনুরোধ, তার মানে অনুরোধ যদি কেউ করে তাহলে রিকোয়েস্ট, সেটা জায়গা হবে রিকোয়েস্ট, তার মানে যেহেতু আমাকে এর আদেশ করছে মাদার অর্ডার, যেহেতু ফার্স্ট ফর্মে আছে মি ইনভার্টেড কমা উঠে যাক ইম্পারেটিভ সেন্টেন্সে কী হয় টু, এখানে লেখা আছে ডু দ্য সাম অ্যাট ওয়ান্স, তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স ডু আছে ডু দ্য সাম অ্যাট ওয়ান্স, ভার্ব থেকে আমরা বাকিগুলো নেব। এখানে তুমি ডু অনুযায়ী ডিড দ্য সাম অ্যাট ওয়ান্স করতে পারো, তারপরে হবে, কোনো পরিবর্তন না করলেও হবে। এখন দেখো কিন্তু হ্যাঁ একটা জিনিস মনে রাখবা, যদি লেটস বা লেটাস থাকে মনে করো যদি আর এখানে যদি দেখে তো লেটস থাকে, ঠিক আছে লেটস বা লেটাস থাকে তখন কিন্তু আর তোমার টু হবে না ইনভার্টেড কমা উঠে যায়, তখন হবে কিন্তু দ্যাট ফর এক্সাম্পল, এবং লেটাস থাকলে তোমার প্রপোজ বোঝাবে তখন সেইটার জায়গায় প্রপোজ বা সাজেস্ট লিখবা, আর সাবজেক্টের পর শুট নিবা, এইটুকুই জাস্ট পরিবর্তন। তাহলে দেখো আই সেড টু হিম লেট আস প্লে ক্রিকেট, তাহলে আমি ওকে প্রপোজ দিলাম, তাহলে আই প্রপোজ টু হিম ইনভার্টেড কমা উঠে যায় তখন কী হবে দ্যাট, তখন আর টু হবে না দ্যাট। আমার সাবজেক্ট আছে আজটা কাকে ধরবে, যেহেতু ফার্স্ট পার্সন আছে সাবজেক্ট কী ধরবে, সাবজেক্ট কী আছে আইয়ের সাবজেক্ট কি এখানে উই আছে, সাবজেক্ট হিসেবে বললো উই, তারপরে আমরা জানি সাবজেক্টের পর নিতে হয় শুট, তাহলে উই শুট বাকি অংশ ঠিক থাকবে, বারবার পেলে প্লেট ক্রিকেট ক্লিয়ার। অথবা লিখতে পারো
শুধু লিখবা আই প্রপোজ টু হিম, তখন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট দিতে পারো, তখন আর দ্যাটটার দেওয়ার দরকার নাই। আই প্রপোজ টু হিম, ভার্ব কী ছিল প্লে, তা প্লেইং ক্রিকেট, এটাও তুমি করতে পারো। এখন দেখো লেট দ্বারা শুরু হলে তখন কি করবা, শুধু লেট তখন লেট হিম বা লেট দেম ইত্যাদি থাকলো, সেক্ষেত্রে সেম জিনিস, তখন শুধু সাবজেক্টের পর আমরা শুরু নিছিলাম না, এখানে সাবজেক্টের পর জাস্ট হবে মে বি অ্যালোয়েট, এবং এখানে আমরা উপরে লেট আসার জন্য প্রপোজ নিছিলাম না, এখানে সেইটে থাকবে বা টোল্ড থাকবে, যে কোনো একটা করবা। দেখো উই সেইড লেট হিম ইট রাইস, উই টোল্ড ইনভার্টেড কম্পাস দ্যাট হিম আছে, হিমের সাবজেক্টিভ প্রোনাউন হলো হি। তারপরে আমরা জানি যেহেতু লেট আছে, লেট হিম, লেট আস না থাকে, লেটের পর যা কিছু থাকবে না কেন মে বি অ্যালোয়েড, আর পাস থাকলে মাইট বি অ্যালোয়েড, যেহেতু এটা ফার্স্ট ফর্মে আছে মাইট বি অ্যালোয়েড ইট রাইস। নোট, ইম্পারেটিভ সেন্টেন্স যদি চিনতে চাও তাহলে শুরুতে ভার্ব দ্বারা শুরু হবে, এবং ডন্ট, লেট, অ্যালওয়েজ, নেভার, কাইন্ডলি ইত্যাদি দ্বারা শুরু হবে। এখন দেখো যদি কখনো অপারেটিভ সেন্টেন্স বোঝায়, সেক্ষেত্রে মনে রাখবা যে সাবজেক্ট প্লাস কী হবে, উইজ বা পেয়ার বসবে সেইটের জায়গায়, এবং ইনভার্টেড কমা উঠেছে দ্যাট, এবং সাবজেক্টের পর জাস্ট মাইটটা যুক্ত করবে, আর কোনো কাজ করার দরকার নাই। আই সেড টু হিম মে ইউ বি হ্যাপি, তাহলে এখানে আমার ওর কাছে হ্যাপি চাওয়ার জন্য দোয়া করলাম, সেক্ষেত্রে আমাদের এটা অপারেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে কী করবা, সেইটার জায়গায় উইস্ট বসবে। আই উইস্ট হিম লিখলে লিখতে পারো, না লিখলেও সমস্যা নাই। আই উইস দ্যাট, তখন অবজেক্ট, তখন হি, এখানে দেখো সাবজেক্ট হিসাবে ইউ কাকে দেবো, অবজেক্টকে, অবজেক্ট ছিল হিমের সাবজেক্টিভ ফর্ম হলো হি, পাস্টে ছিল, এই জন্য মেটা হয়ে গেল মাইট বি হ্যাপি। তারপর দেখো এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে লক্ষ্য রাখবা সাবজেক্ট প্লাস এখানে সেইটের বদল হবে এক্সক্লাইমেট উইথ, যদি আনন্দ বোঝায় তখন হবে জয়, ওয়ান্ডার বা ডিলাইট, আর যদি দুঃখ বোঝায় তখন হবে সরো বা ব্রেভ। তারপর ইনভার্টেড কমা উঠেছে সেম কাহিনী দ্যাট বসবে, তারপর সাবজেক্ট নির্দিষ্টভাবে ভার্ব নিব, ভার্বের পরে এক্সট্রাভাবে জাস্ট এখানে একটা জিনিসে যুক্ত হবে ভেরি বা গ্রেট, অথবা লাস্টে যে পরের অংশ থাকবে বা হোয়াট এবং হাউ এর যে পরের অংশটা থাকবে, পরের অংশটা আমরা বসাবো। দেখো পুতুল সেড হাউ বিউটিফুল বার্ড ইট ইজ, তার মানে এখানে আশ্চর্যবোধক বুঝাইছি, তার মানে সেইট উইথ এক্সক্লাইমেট উইথ, আনন্দ বুঝাইছি যেহেতু জয়, পুতুল এক্সক্লাইমেট উইথ জয়, ইনভার্টেড কমা উঠেছে দ্যাট, সাবজেক্ট নাও ইট, ইস আছে, ইসের বদল হয়ে গেল ওয়াজ, তারপরে আমরা ভার্বের পর কী নিব, ভেরি বা গ্রেট, তার মানে কী নিলাম, মানে ভেরি, তারপর অ্যাডজেক্টিভ কী আছে, বিউটিফুল, বাকি অংশ না বার্ডস। তারপর দেখো যদি কখনো আর কিছু নিয়ম দেখো, যদি কখনো চিরন্তর বা গাণিতিক সত্য ইত্যাদি বাক্য বোঝায়, সেক্ষেত্রে কিন্তু বাক্যের কোনো পরিবর্তন করবা না, রিপোর্টিং স্পেস যা থাকবে তাই নিবা, শুধু ইনভার্টেড কমা উঠে যা বসবে সেটা বসাবা। দেখো বর্ষা সেট দ্য ইয়ার ইজ রাউন্ড, পৃথিবী কি গোল, তার মানে কি এটা চিরন্তর সত্য বাক্য, এটা কোনো পরিবর্তন করা যাবে না। বর্ষা সেট জাস্ট ইনভার্টেড কমা উঠেছে দ্যাট, বাকি যেটা থাকবে সেটাই, যে দ্য ইয়ার ইজ রাউন্ড। আরেকটা এখানে মনে রাখবা স্যার বা ম্যাডাম থাকলে রেসপেক্টফুলি বসে, তবে সেটা যদি রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকে তার কি পরে বসে। যেমন দেখো জিশান সেড, স্যার আছে, আই ডোন্ট গো টু স্কুল, তার মানে স্যার আছে, স্যারটার জন্য রেসপেক্টফুলি নিবা সেইটের জায়গায়, তাহলে জিশান রেসপেক্টফুলি সেড, তারপর দিবা সেড, ইনভার্টেড কমা উঠেছে দ্যাট, তারপর বাকি অংশে কাজ করো, আইটা কাকে ধরো, সাবজেক্ট হলো জিশানের সাবজেক্টের জন্য ছেলে যেহেতু, সে যে হি, ডন্ট আছে এটা পাস্ট করে দেবা, ডিড নট বা ডিডেন্ট, বাকি অংশ কি গো টু স্কুল। এটাই হলো মূলত তোমার সাধারণভাবে যে সেন্টেন্স ওয়ারি যে ন্যারেশনগুলো, এগুলো যারা ক্লাস 8 পর্যন্ত আসো তাদের জন্য এভাবেই সেন্টেন্স ওয়ারি আসবে, তুমি সেন্টেন্স ওয়ারিগুলা প্র্যাকটিস করবা। এবং যারা এসএসসি ক্লাস 9, 10, একাদশ এবং দ্বাদশ শ্রেণী আসো তাদের জন্য তোমার প্যাসেজ ন্যারেশন আসবে। প্যাসেজ ন্যারেশনে মূলত আমাদের যেগুলো উপরে পড়লাম সেগুলোই আমাদের মেন কাজ থাকবে সেগুলো, এবং প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে প্যাসেজের ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন হয়, সেগুলো আমি একটু দেখাই দিচ্ছি। প্রথমে সেন্টেন্সটা ভালোভাবে পড়বা, যে রুলসে পড়বে সেই, মানে যে টপিক্সে পড়বে সেই টপিক্স অনুযায়ী লিখবো, প্রথম অংশ বানাবা, দ্বিতীয় অংশ বানাবা। এখন যদি মনে করো যে সাবজেক্ট অবজেক্ট না থাকে, তখন তুমি সাবজেক্ট হিসেবে স্পিকার নিবা, আর অবজেক্ট হিসেবে তুমি লিসেনার নিবা। এবং দ্বিতীয় বাক্যের পর তুমি অবজেক্ট যদি না লিখতে চাও কোনো সমস্যা নাই। যদি স্পিকার এক নাগারে মনে করো এক সেন্টেন্সের পর আরেক সেন্টেন্স বারবার কথা বলতে থাকলো, দুই একটা কথা, তখন কী করবা, প্রথম সেন্টেন্সের পর যখন দ্বিতীয় সেন্টেন্স কথা বলা শুরু হবে তখন অলসো, অ্যাগেন, ফার্দার, অ্যাট দ্যাট ইত্যাদি বসাবা। তারপরে দেখো আবার রিপোর্টিং ভার্বের পর কিছু কথা থাকে, রিপোর্টিং ভার্বের পর যদি কোনো কিছু কথা থাকে তখন কনজাংশন থাকলে সেগুলো লিখতে হবে। আবার যদি দেখো কনজাংশন থাকে মাঝখানে, তাহলে কনজাংশনের সামনেও পরিবর্তন হবে, পিছনে নিয়মে পরিবর্তন হবে। মানে কনজাংশন যদি অ্যান্ড হয়, দ্যাট হয়, যেটা বসায় না কেন, অ্যান্ড অর বাট, তখন তার আগে
আগের নিয়মে পরিবর্তন হবে, তারপরে যে সেন্টেন্সে পড়বে পরের নিয়মে পরিবর্তন হবে। এখন দেখো যদি কোথাও ইয়েস থাকে তখন সাবজেক্টের পর সেটের জায়গায় নিবা, যে সাবজেক্ট নেওয়ার পর রিপ্লাই তিনটা অ্যাফার্মেটিভ, আর নো থাকলে রিপ্লাই তিনটা নেগেটিভ। এখন ইয়েসের পর যদি কোনো কথা থাকে সাবজেক্ট ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড টোল দ্যাট, তারপর সাবজেক্ট আবার ভার্ব প্লাস এক্সট্রা। আর সেম ক্ষেত্রে যদি নোর পর কোনো কথা থাকে তারপর সাবজেক্ট ইন রিপ্লাই তিনটা নেগেটিভ অ্যান্ড টোল দ্যাট, তারপর সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তারপরে দেখো ভকেটিভ অর্থাৎ কি, আমরা যদি কাউকে কোনো সম্বোধন করি, যে আমরা যদি নাম ধরে রাখি যে রহিম, হোয়াট আর ইউ গোয়িং টু স্কুল, বা এভাবে যদি কখনো কোনো সেন্টেন্স থাকে মানে ইন্ডিকেট করে নাম অনুযায়ী থাকে অর্থাৎ ভকেটিভ করা, সেক্ষেত্রে তুমি লিখবা অ্যাড্রেসিং মি বা অ্যাড্রেসিং হিম, অ্যাড্রেসিং হার। অ্যাড্রেসিং কথাটা তখন তুমি যুক্ত করে যে ভকেটিভ শব্দটা থাকবে রহিম, করিম, যদু, মধু যা থাক না কেন ওটা উল্লেখ করবা। তারপর দেখো সাবজেক্ট যদি কখনো না থাকে তাহলে ইট ব্যবহার করবা, আর যদি কখনো ভার্ব না থাকে সেক্ষেত্রে তুমি বি বসাবা। যদি কখনো থ্যাঙ্ক থাকে তখন সেইটার জায়গায় কী লিখবা, সাবজেক্ট প্লাস থ্যাঙ্ক প্লাস অবজেক্ট। যেমন দেখো রহিম সেড টু ইমরান, তার মানে রহিম থ্যাঙ্কেড ইমরান। যদি গুড বাই থাকে সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস গুড বাইটের জন্য কি, গুড বাইয়ের জন্য কী নিবা, বেট, তারপর অবজেক্ট এবং বাকি অংশ গুড বাই থাকবে। হি বেট মি গুড বাই। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট ইত্যাদি থাকে তখন কী করবা, তখন সেইটের জায়গায় হবে উইস্ট, তারপর বাকি যেটা থাকবে সেটাই। তাই দেখো হি, যেমন হি সেড টু মি গুড মর্নিং, হি উইস্ট মি গুড মর্নিং। এটা আবার তুমি মনে করো যে অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও নিয়মে পরিবর্তন করতে পারো, অপারেটিভ নিয়মে যা আমাদের পড়বে সেক্ষেত্রেও পরিবর্তন করতে পারো, কোনো সমস্যা নাই। আরেকটা জিনিস দেখো যে যদি কখনো এই তিনটা কম আসে, 13, 14, 15 নাম্বারটা কম আসে, যে শিওর থাকলে গিভিং এসুরেন্স, হি সাইড দ্যাট, তারপর যদি কোনো কথা থাকে হি সাইড দ্যাট। আবার দেখো বাই আল্লাহ বাই গড থাকলে শেয়ারিং বাই আল্লাহ বা শেয়ারিং বাই গড, সরি থাকলে অ্যাপোলজিস্ট। এই তিনটা অবশ্য কম থাকে। শিওর যদি দেয় দিতে পারে, বাই আল্লাহ বা বাই গড ইত্যাদি দিলেও দিতে পারে, সরিও দিতে পারে, মানে এগুলো তোমাদের 10% আসার চান্স থাকে এই শব্দ তিনটা। সো এই তিনটার গুরুত্ব না দিলেও হবে, তারপরে জানে থাকা ভালো। এটাই মূলত তোমার হলো প্যাসেজ ন্যারেশনের একটু মূল ঘটনা। তারপর মনে করো একটা প্যাসেজ ন্যারেশন আমরা এখন সলভ করবো। ফর এক্সাম্পল দেখো এখানে আগে পড়ে নিবা, এখানে যা ডটার সেড টু দ্য ফাদার প্লিজ কাম ব্যাক হোম সুন। তারপরে দেখো পারহ্যাপস ইউ হ্যাভ ফরগেট দ্যাট টুডে ইজ মাই বার্থডে, ফাদার সেড নো আই হ্যাভ নো ফরগেট অ্যাট অল, টুডে আই অ্যাম not going to office. The daughter said, where are you going? Father said, I am going to buy a gift and a birthday cake to celebrate your birthday ceremony, for your birthday ceremony যেটা। তারপরে কি, jumping into delight, the daughter said, then I said, I shall invite my most bottom friend বা bosom friend, যেটা বেস্ট ফ্রেন্ডের কথা বলো আর কি। Father said, of course ইউ উইল ডু ইট। এইভাবে একটা প্যাসেজ পড়া থাকবে। এই প্যাসেজটা কি তুমি পড়বা, পড়ার পর সাবজেক্ট এবং অবজেক্টটা তুমি কি করবা, নির্ণয় করবা। যে আমি স্পিকার কি নিব, তাহলে স্পিকার প্রথমটা কি শুরু হয়েছিল, ডটার দ্বারা শুরু হয়েছে এবং লিসেনার কি ছিল, ওর বাবা। এখন দেখো তার মানে শুরুতে দেখো এখানে লক্ষ্য করো, উপরে লক্ষ্য করার আগে যে দ্য ডটার সেইড টু হার ফাদার প্লিজ কাম ব্যাক হোম সুন। তার বাবাকে কি কিন্তু সে রিকোয়েস্ট করছে যে তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো। তাহলে যদি রিকোয়েস্ট করে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে সেই টুটি যা কী হয়, রিকোয়েস্ট হয়। দ্য ডটার রিকোয়েস্ট হার ফাদার, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স ইনভার্টেড কমা ইজ টু, তার মানে টু প্লিজ, তাহলে আমাদের কাইন্ডলি নেই, কাইন্ডলি কাম থাকলে গো, কাইন্ডলি গো ব্যাক হোম সুন। তারপর আবার সে বলছে কিন্তু দেখো যে পারহ্যাপস ইউ হ্যাভ ফরগেট দ্যাট ইজ মাই বার্থডে। তার মানে যদি আবার কোনো কিছু কথা থাকে তখন কী হবে, অ্যান্ড সেইড দ্যাট, অ্যান্ড টোল দ্যাট, অ্যান্ড ফার্দার ইত্যাদি। তার মানে অ্যান্ড সেইড দ্যাট, পারহ্যাপস ইউটা কাকে ধরছে, ওর বাবাকে। তাহলে ওর বাবা কি ছেলে, তার মানে হি হ্যাপ আছে পাস্ট হয়ে যাবে তখন, হ্যাড ফরগট দ্যাট। তারপর কী হবে, যেহেতু টুডে আছে আমরা জানি টুডে থাকলে কী হয়, ড্যাট দে ইজ মাই বার্থডে, ইজ থাকলে হয় ওয়াস মাই বার্থডে। তারপরে ফাদার দেখো, ফাদার সেড নো, আমরা জানি যদি নো বলে তাহলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ। তার মানে দেখো ফাদার রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এবং ফাদার কিন্তু নেগেটিভের সাথে আবার কথা বলছে, আই হ্যাভ ফরগেট অ্যাট অল। তার মানে অ্যান্ড সেইড দ্যাট দিতে হবে তখন, অ্যান্ড সেইড দ্যাট আই হলো তার বাবা, তাহলে বাবা যেহেতু ছেলে সেহেতু হবে হি তারপরে এখানে আছে মনে করো যে হ্যাপ আছে, হ্যাপটা তখন হ্যাড হয়ে গেল, হি হ্যাড নট ফরগেট অ্যাট অল। তার বাবা আবার কিন্তু একটা কথা বলছে যে টুডে আই অ্যাম নট গোয়িং টু অফিস, তার মানে যেহেতু আবার কথা বলছে সেহেতু এগেইন টোল্ড দ্যাট ইত্যাদি দিতে পারো। তার মানে কি, অ্যান্ড ফার্দার অ্যাডেড দ্যাট
তার মানে এখানে বলছে হ্যাঁ টুডে থাকলে ড্যাট দে, তাহলে ড্যাট দে আই এম আছে, তাহলে ড্যাট দে আই এম নট গোয়িং টু অফিস, তাহলে ড্যাট দে হি, আই যেহেতু সাবজেক্ট আর বাবা, তাহলে হি, এম থাকলে ওয়াজ নট গোয়িং টু অফিস। ঠিক আছে, তারপর এবার দেখো দ্য ডটার সেড হোয়ার আর ইউ গোয়িং, যেহেতু এটা প্রশ্ন বুঝাইছে এবং ডাবলিস কোশ্চেন, সেহেতু ইনভার্টেড কমা উঠেছে ডাবলিস কোশ্চেনই বসবে। দ্য আই এবং সেইড উঠেছে আক্সড, তাহলে দ্য ডটার আক্সড ইনভার্টেড কমা উঠেছে হোয়ার ইউ আছে, ইউ কাকে ধরবে, ওর বাবাকে, বাবার যেহেতু ছেলে সেহেতু হলো হি, হোয়ার হি যেহেতু আর আছে হয়ে যাবে পাস্ট, ওয়াজ গোয়িং। তারপরে দেখো তার ফাদার কিন্তু এই কথাটা রিপ্লাই দিয়েছে যে আই এম গোয়িং বাই এ গিফট অ্যান্ড এ বার্থডে কেক টু সেলিব্রেট। তার মানে কী হবে দেখো, ফাদার রিপ্লাই দেবে, তার ফাদার রিপ্লাইড দ্যাট, যেহেতু দেখো এখানে দুইটা অপশন আছে, অ্যান্টের আগে একটা সেন্টেন্স আছে, অ্যান্টের পরে একটা সেন্টেন্স আছে, তাহলে অ্যান্টের আগে একটা সেন্টেন্সে কাজ করবে, অ্যান্টের পরে আলাদা কাজ করবো। তাহলে অ্যান্ড যেহেতু আই এম আছে তার বাবাকে ধরছে, তার মানে হি ওয়াজ, ঠিক আছে, অ্যান্ড হি ওয়াজ গোয়িং টু বাই, না বাই তখন পাস্ট হয়ে গেল, বোথ পাস্ট করা যাইতো এখানে কিন্তু পাস্ট করে নেই, আচ্ছা হোক, বোথ এ গিফট অ্যান্ড তারপরে অংশে আলাদাভাবে পরিবর্তন হবে, এ কেক তখন হয়ে গেল কি অ্যান্ড বার্থডে কেক টু সেলিব্রেট এখানে কার আছে, ইওর আছে, ইওরটা কার, ওর ইওর বার্থডে সেরিমনি, ইওর এখানে মেয়েকে বুঝাইছে, তার মেয়েটা হলো মেয়ের তখন অবজেক্টিভ ফর্ম হবে কি, পসেসিভ ফর্ম হবে হার, তাহলে টু সেলিব্রেট হার বার্থডে সেরিমনি। তারপরে দেখো এখানে বলছে দেখো জাম্পিং ইনটু ডিলাইট ডটার সেড দ্যাট, যেহেতু আমাদের এক্সট্রা কথা আছে রিপোর্টিং ভার্বের, আমি বলে দিয়েছিলাম যে এক্সট্রা কোনো কথা থাকে সেটা আমাদের লিখতে হবে। তার মানে এই কথাটা লিখবা তুমি যে কোথায় ছিলাম আমরা, হ্যাঁ জাম্পিং ইনটু এ ডিলাইট, তারপর এক্সট্রা কথাটার পর কমা দিলে দিতে পারো, নাহলে কোনো সমস্যা নাই। দ্য ডটার্স যেহেতু এটা সাধারণ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স, সেহেতু কী হবে দ্যাট, দেন আই শ্যাল ইনভাইট মাই মোস্ট বটম ফ্রেন্ডস, তাহলে কী হবে দেন তো দেনেই থাকলো, আই বলতে মেয়েকে বুঝাইছি, মেয়ে হলো শি, শ্যাল থাকে তখন পাস্ট হয়ে যাবে শুড বা উড, শি উড ইনভাইট, মাই এসে এখানে মেয়েটাকে বুঝাইছে, তখন কী হবে হার মোস্ট বসম ফ্রেন্ড বা ফ্রেন্ডস। তবে দেখো ফাদার কী দিল ওই কথাটা, ফাদার ওই কথাটা রিপ্লাই দিল বা সেইড বললো, তাহলে ফাদার সেইড দ্যাট, তারপরে সাবজেক্ট হিসাবে না ইউ উইল ডু ইট, তখন কী বলবা যে ইউ কাকে, এখানে মেয়ে হলো শি, তাহলে শি উইল থাকলে উড, শি উইল ডু ইট, তারপরে কী আছে সার্টেনলি কথাটা আমাদের সার্টেনলি এখানে এখন তুমি বলতে পারো নাও হিসাবে সার্টেনলি ব্যবহৃত হয়, আবার অফকোর্সটাও তুমি সামনে ব্যবহার করতে পারতা যে অফকোর্স শি উড বি, এটাও ব্যবহার করতে পারতা, এখানে সার্টেনলির সাথে কোনো ফ্যাক্ট না, আবার অফকোর্সও কোনো আমাদের ফ্যাক্ট না। সো এভাবেই তোমরা যদি মোটামুটি চেষ্টা করো, বিগত সালে যারা ক্লাস 8 পর্যন্ত আসো তারা শুধু সাধারণ যেগুলো আমাদের ন্যারেশন আছে সাধারণ ন্যারেশনগুলো করবা, এবং যারা মনে করো যে এসএসসি এবং এইচএসসি দিবা তাদের জন্য প্যাসেজ ন্যারেশনগুলো প্র্যাকটিস করবা। ন্যারেশন রুলস বলে কখনোই তুমি ন্যারেশন 100% কানেকশন করতে পারবা না, জাস্ট টেকনিক্যালি যদি তুমি সার্টগুলো মনে রাখো যে কোথায় কী পরিবর্তন করবো, সেইটের জায়গায় পরিবর্তন হবে, ইনভার্টেড কমা উঠে যায় কী পরিবর্তন হবে, এবং ইনভার্টেড কমার ভিতরে যে আমাদের টেন্স অনুযায়ী যে পরিবর্তনটা হবে, এইটুকু জাস্ট মাথায় রাখবা, এবং কোন কোন শব্দের কী কী পরিবর্তন হয় এটুকু মনে রাখলেই করতে পারো। ইভেন মনে করো এইচএসসিতে আবার ন্যারেশনের আনসারটা দেওয়া থাকে, তার আবার ন্যারেশনটা সাজাইতে হয়, সেক্ষেত্রে একটু উল্টো করে দিতে পারে, সেটা একটু মাথায় রাখবা। এগুলো বিষয় মাথায় রাখলে তোমাদের ন্যারেশন মোটামুটি ভালো একটা আশা করা সম্ভব। সো বিগত সালে যেগুলো বোর্ড কোশ্চেন আছে, তোমরা যারা এসএসসি এবং এইচএসসি এক্সাম দিবা তারা বোর্ড কোশ্চেনগুলো ট্রাই করবা বেশি করে, আর কারো কোনো সমস্যা থাকলে ক্লাসগুলো দেখে নিতে পারো, এবং মনে করো যদি তুমি হেল্পফুল নোটটা নিতে চাও তখন তো জানোই কনফিডেন্স অনলাইন টিউটোরিয়াল বা কনফিডেন্স প্রাইভেট সেন্টারে যোগাযোগ করবা। সো সুতরাং আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।